সব কি করে হয়? বুঝেছি, এসব তোমার নোংরা মনের চক্রান্ত, তোমার লোভ। প্রথমে ভালোবাসার ভান করে চেষ্টা করেছো, পারোনি। তোমার লোভ তোমাকে এতটা নিচে নিয়ে গেছে চন্দ্রা, তুমি আমার সিগনেচার জাল করেছো। বাবা এসব কি বলছো? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি জাল করব কেন? তুমি তো নিজে সাইন করে এসব আমাকে দিয়েছো নিজের হাতে। মানে মানে কি? তুমি নিজে তোমার কোম্পানি, তোমার বাড়ি গাড়ি সব আমার নামে লিখে দিয়েছো, ব্যাস। তুমি আমার বিশ্বাসের সুযোগ নিয়েছো, আমাদের ভরসা নিয়ে ছেলে খেলা করেছো। ভরসা, বিশ্বাস, এই কথাগুলো তুমি বলো না রুদ্র। তুমি জানো এগুলো ভাঙলে তোমার মতন বিশ্বাসঘাতকের মুখে এই কথাগুলো মানায় না। রুদ্রনীর অধিকারী, বলো না। বিশ্বাস ভাঙার খেলা তুমি শুরু করেছো প্রথমে, এবার খেলা আমি শেষ করব। Get ready to face the music. না, ফলটা খেয়ে না। জানো মীরা, বেশ কিছুদিন পরে আবার তোমার হাতে রান্না খেয়ে খুব তৃপ্তি পেলাম। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, কি বলো? বৌমা, সুরজিৎ, বাচ্চারা তো আগেই চলে গেছে, আজকে আবার রাঙা দিয়েও চলে গেলেন। হ্যাঁ, এই কদিন বাড়িটা বেশ জমজমাট ছিল। না, রাঙাদি তো গেলেন ওর নাতনির শরীর খারাপ শুনে, তাই ছুটলেন। তা হবে না তো হবেই, আসলের চেয়ে সুদের দাম বেশি গো। নাতি নাতনির টানই আলাদা। তাই বুঝি? আর কটা দিন অপেক্ষা করো, তুমিও বুঝতে পারবে। তবে কি জানো, টান যেমন আছে ঝক্কিও কিছু কম নেই। সে নিয়ে তো আমার মাথা ব্যথা নেই, কিন্তু তুমি সামলাবে। আমার সমস্ত ঝক্কি ঝামেলা তো বরাবর তুমি সামলে এসেছো। আসতে পারি? লয়ার? কি অপর্ণা, কালকে যে জন্য তাড়াতাড়ি স্কুল থেকে গেলে কাজটা হয়েছে? কেমন কাটলো? হ্যাপি অ্যানিভার্সারি। অপর্ণা, আমার পক্ষে এই মুহূর্তে তোমার কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। উত্তর যে তোমায় দিতেই হবে সৈকত। আমি যে জানতে চাই, আমি বুঝতে চাই যে আমার ভুলটা কোথায়। এই অপর্ণা, কি এত ভাবছো বলো তো? কিছু না। কি বলছিলে? মনটা কোথায়? কোথায় আবার? বাচ্চাদের খাতায় দেখো না, ধান কেটে লাল রং করেছে। তবে আঁকাটা কিন্তু খুব সুন্দর। তবুও ভুল। আমাদের জীবনের ক্যানভাসেও তাই। কত সুন্দর করে আঁকা ছবি শুধুমাত্র ভুল রঙে নষ্ট হয়ে যায়, তাই না? কি হয়েছে অপর্ণা? কিছু না, এমনি। বুঝেছি। চলো 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 চলো। কোথায়?
আমার এক পিস্তুত দাদা আছে বুঝলে, ওর এতদিনে একটা মেয়ে পছন্দ হয়েছে, তা আমাকে আজকে ওই মেয়েটির সাথে আলাপ করাতে নিয়ে যাবে। না সেখানে আমি কি? আরে না না, সেখানে তোমাকে নেব না, ভাবছি ওর জন্য একটা গিফট কিনে নিয়ে যাই। তুমি কিছু মনে করো না, আজকে না হবে না, মানে আমাকে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এই চলো না প্লিজ। আরে না, অন্য কারণে নয়, আমার অনেকদিন পর আমার বোন আমাদের বাড়িতে এসেছে, আর আমার বোন প্রেগনেন্ট। ও তাহলে তো ঠিক আছে, অগত্যা আমাকে একলাই যেতে হবে। চলি, টাটা। আপনি কি মিস্টার সোমেশ্বর অধিকারী? হ্যাঁ বলুন। আমার সিনিয়র মিস্টার মিশ্রা আমায় পাঠিয়েছেন। আসুন বসুন। কি ব্যাপার বলুন। এই পেপারগুলো উনি পাঠিয়েছেন। কিসের পেপার? কি গো, কি গো, কি হয়েছে? ও রাজি, রাজি দেখো না, এগুলো কিসের কাগজ? মিস্টার অধিকারী, আজ থেকে এই বাড়ি, গাড়ি, বিজনেস এবং আদার প্রপার্টিজ কোনো কিছুই আর আপনার নয়, কোনো কিছুই আর আপনার নয়। এই সব কিছুর মালিক চন্দ্রা চৌধুরী। এই সব কিছুর মালিক চন্দ্রা চৌধুরী। আর এই সব কিছুই আপনি নিজেই চন্দ্রা চৌধুরীকে গিফট করে দিয়েছেন। আপনি নিজেই চন্দ্রা চৌধুরীকে গিফট করে দিয়েছেন। এসব আপনি কি বলছেন? এ হতে পারে না, অসম্ভব। আমি তো কিছুই বলছি না ম্যাডাম, সব আইন বলছে। কিন্তু আমি তো এরকম কোনো ডিড করিনি। সে কি মিস্টার অধিকারী, এটা তো আপনারই সই করা গিফট ডিড। দেখুন সব কিছু তো লেখাই আছে। না না না, আমি 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 তো অন্য একটা উইল মীরাকে দিয়েছিলাম। হ্যাঁ, আসলে ওই উইলটা আমি। কাকে? উনি আপনার মক্কেলের মা। এবার দেখলে তো দাদা, বারবার তোমাকে নানাভাবে সাবধান করেছিলাম, তুমি আমার কোনো কথা শোনোনি। এবার বুঝতে পারছো তো পরকে আপন করার কি সাজা? বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু। চুপ করো মীরা, চুপ করো। আর একটা কথাও তুমি বলবে না। ভালো মানুষ সাজাটা এবার বন্ধ করো। তুমি আর রুদ্র দোয়েলের প্রিয় মীরা মা, একবারও তোমার ওদের কথা মনে হলো না? দাদার বিশ্বাসের এত বড় সুযোগ তুমি নিতে পারলে? মিস্টার অধিকারী, আমি আমার ডিউটি করেছি। এইটা আপনার কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ ছিল আমার মক্কেল চন্দ্রা চৌধুরীর। নমস্কার। ও হ্যাঁ, তুই সেদিন বলেছিলিস বটে তোর দিদি আসার কথা। আসলে কি হয়েছে বলতো, তোর সাথে আরেকটা যে ছেলে কাজ করে, ও আজকে আসতে পারেনি, ও অসুস্থ। সেই জন্য বিপদে পড়ে তোকে ডাকতে হলো। সরি ভাই, কিছু মনে করিস না। তুই কি বলছিস আমি? মনে করার কি আছে? আমার এই দুঃসময়
তুই যে আমার কাজটা দিয়ে কি উপকার করেছিস তুই নিজেও জানিস না। দেখ সুজন, খাটবি টাকা নিবি, এ থেকে উপকার টুপকার কোত্থেকে আসছে? তাছাড়া দুঃসময় বন্ধুই তো পাশে থাকবে। হ্যাঁ রে, কোন দিদি আসছে রে? মেজদি। মেজদি তো শুনেছি বেশ বড় বাড়িতে বিয়ে হয়েছে না? একটাই আফসোস রয়ে গেল জানিস কি, মানে যে মেয়ে হয়ে জন্মালাম না। তুই ভাব, একটা বেশ মালদার বর থাকতো, বিন্দাস লাইফটা কেটে যেত। তা না, খারাপ হবি তো। এখনো চান্স আছে, বুঝলি? দেখ, বড় লোকের বউ না হতে পারার দুঃখ না করে আমার মনে হয় কোনো একজন বড় লোক শ্বশুরের প্রিয় জামাই হয়ে যা। গুড, এই না হলে বন্ধু। তাহলে কাল থেকে ছিপ ফেলবো। না, সায়ন, একটা কথা ছিল। কি বল? কি বলতো, মেজদি এসছে তো আজকে সকালবেলা বাজারঘাট করতে গিয়ে বেশ কয়েকজনের কাছে অনেকগুলো টাকা ধার হয়ে গেছে। তাই আমি ভাবছিলাম যদি কোনোভাবে শোধ দেওয়া যায়। দেখ ভাই, অত ঘুরিয়ে ফিরিয়ে কথা আমি বুঝতে পারি না। কি বলতে চাইছি ছেড়ে কাজ। আমায় কিছু টাকা ধার দিতে পারবি? দেখ, অন্যের কাছে টাকা ধার থাকার চেয়ে বন্ধুর কাছে ঋণী থাকাটা ভালো। ড্রয়ারে টাকা বন্ধ থাকাচ্ছে, বন্ধুর কাজে লাগা ভালো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। খুব বাজে হচ্ছে। সব কি, আমার তো মাথায় কিছু ঢুকছে না। দেখো, এইটা তো অরিজিনাল গিফট ডিড যেটা আমি করেছিলাম। হ্যাঁ, রুদ্র আর চন্দ্রার নামে সমানভাবে ভাগ করে দিয়েছিলাম। কিন্তু এখানে বলছে রুদ্র নাকি সব ফেরত দিয়ে দিয়েছে। কবে দিল আমি তো কিছু জানি না। এই যে, আমি নাকি সব কিছু চন্দ্রার নামে লিখে দিয়েছি। চমৎকার। এতদিনে তাহলে তোমাদের মা মেয়ের মুখোশটা খুললো। বিশ্বাস করো, বিশ্বাস করো, এসবের আমি কিচ্ছু জানি না। নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। থামো মীরা, আর কত নাটক করবে তোমরা? দাদা, এবার পেলে তো তোমার অন্ধবিশ্বাসের প্রতিদান। নিজের বোনের কথা না হয় কোনোদিনও ভাবনি, কিন্তু নিজের ছেলের কথা একবারও ভাবলে না। রুদ্রকে এত বড় শাস্তি তুমি কেন দিলে? কার জন্য? হ্যালো বাবা, সব শেষ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। চন্দ্রা অফিসের সবকিছু নিজের নামে করে নিচ্ছে। কি হয়েছে খুলে বল আমাকে। চন্দ্রা একটা সার্কুলার জারি করেছে বাবা। সার্কুলার? কিসের সার্কুলার? বাবা, তুমি কেন বুঝতে পারছো না? তুমি এতদিন তিল তিল করে যেই অধিকারী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে বড় করেছিলে, সেটা এখন আর তোমার নেই। তুমি, আমি, আমরা কেউ নই। আমরা ইভেন পার্টনারও নই। আমরা শুধু সাধারণ স্টাফ পাবো। এখন এই অধিকারী গ্রুপের মালিক হচ্ছে চন্দ্রা চৌধুরী। বাবা, তুমি বুঝতে পারছো সব শেষ হয়ে গেছে। বাবা, বাবা, যাই বলো বাপু, একা ঘরে বসে
বসে পোলাও মাংস খেয়েও এত আনন্দ হয় না। সবাই মিলে একসঙ্গে হইচই করে ডাল ভাত খেয়েও যত আনন্দ, বল? যা বলেছো কাকিমা, কিন্তু সংসারে তোমাদের মতো মানুষ কটা হয় বলো? একদম ঠিক বলেছিস রে দিদি। এখনকার মানুষেরা তো সবকিছু গুছোতেই ব্যস্ত থাকে। এদিকে আবার মীরা মা, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। কে বলবে বলো যে উনি রুদ্রর মা নন? আসলে মানুষটা খুব ভালো রে। কেন আমাদের ও বাড়ির কাকিমা? বেয়ানের কথা বলবি না। বেয়ান মানুষ নয়, ভগবান। বাবা, হ্যাঁ, আত্মীয়তা যে ঠিক কি জিনিস, কাকে বলে আত্মীয়তা, সে আমি ওনাকে দেখে শিখেছি। হ্যাঁ, অনেকদিন পর আজকে মোচবাড়ি জমে উঠেছে। এই হলো মোচবাড়ির আসল রূপ। তাই না? কিন্তু এখানে যে তোর বৌদি নেই। আরে বৌদি তো অনেক পরে, আগে তো আমার দিদিরা। কি ব্যাপার বলতো? নিশ্চয়ই কোনো মতলব আছে জানিস। এমনিও তো বৌদি অন্তঃপ্রাণ, হঠাৎ আমাদেরকে খুশি করার জন্য এত ভালো ভালো কথা। এই বর্দি, তুই আমার মনের কথাগুলো কি করে আগে থেকে বুঝতে পারিস বলতো? এরকম করিস না। কি ব্যাপারটা কি খুলে বল। বলে ফেল, কাকিমা কিচ্ছু শুনতে পাচ্ছে না, বলে ফেল, বল না। এই বর্দি, আমার জামাটা একটু ইস্ত্রি করে দিবি? আমি পারছি না, আমাকে বলবি না প্লিজ। আসল আমিও পারবো না। ও বাড়িতে রোজ তোর কিষানদার শার্ট ইস্ত্রি করতে করতে আমার হাত ব্যথা গেছে। আমি ওসব পারবো না, আমাকে বলবি। আমি না খুব ব্যস্ত। ঠিক হয়েছে, এবার বোঝো। সবসময় খালি কুটবুদ্ধি না। ঠিক হয়েছে, যেমন কমো তেমনি ফল। এই জন্য দেখেছিস তো, তোদের থেকে না বৌদি অনেক ভালো। আমি যা বলি অন্তত শোনে। আর তোরা ননদ হয়েছিস এই সব কটা জটিলা কুটিলা, খালি এখানে বসে বসে শ্বশুরবাড়ির নিন্দে হচ্ছে। দাঁড়া, এই যে ছোটদি, এদিকে আয়। কি রে? কৃষ্ণানন্দ আসুক, সব বলবো। কি বলবি? এই, তুই এই, কি বলবি? এই, তোর বয়স হয়েছে না? সত্যি রে, বৌদি কখন আসবে বলতো? দাঁড়াও, সে আগে আপিসের কর্তব্য শেষ করুক, তবে তো বাড়িতে ফিরে সংসারের কর্তব্য নিয়ে ভাববে। আর নতুন কি রোজই তো ফেরে সন্ধে গড়িয়ে। কি কপাল করে যে আমি এসেছিলাম পৃথিবীতে কে জানে। বাবা, এসব কি বাবা? কি হলো? আমার দিকে তাকাও বাবা। বাবা, চন্দ্রা কে? চন্দ্রা এত বড় সাহস হয় কি করে? চুপ করে রইলে কেন দাদা? উত্তর দাও, রুদ্রের প্রশ্নের উত্তর দাও। এগুলো কি বাবা? বাবা, তুমি এসব করেছো? তুমি একবার আমাদের কথা ভাবলে না বাবা? যে কোনোদিন আমি বাবা হব। আমার সন্তানকে আমি কি করে মুখ দেখাবো? বিবি, আমাদের মাথার ছাদ তো কোনো আর নেই বিবি। আমাদের মাথার ছাদ